বৌমা, টেবিলের ওপর সজনে ফুলের পেঁচেটা আছে, এনে দাও। আজ আবার সজনের ফুল কোথায় পেলে মা? আগের দিনের ভিডিওয় তুমি বলেছিলে ছোটবেলায় ফুল কুড়াতে, তাই দেখে তোমার মা সজনের ফুল সঙ্গে কয়েকটা টাটকা গাছের বেগুন পাঠিয়েছে। তোমার তো আলু কাটা হয়ে গেল, আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ বসালাম। এবার কি ফুলগুলো দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দাও। একবার নেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট সেদ্ধ হওয়ার জন্য। হাত দিয়ে দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে ফুল থেকে জল ঝরিয়ে নেবো। কড়াই চাপিয়ে তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, থেতো করে রাখা রসুন, 5 ফোড়ন। একবার নেড়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ফুল আলুগুলো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বৌমা, গাছের টাটকা বেগুন ভাজা করলে কেমন হয়? সজনে ফুলের সাথে বেগুন ভাজা করলে দারুণ হবে কিন্তু। ও মা, তুমি তাহলে বেগুনগুলো কেটে দাও। কেটে রাখা বেগুনে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধরে ভালো করে মাখিয়ে নেব। এরপর তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো বেগুনগুলো। বৌমা, এবার খেতে বসো। সজনে ফুল ভাজার গন্ধে তো পুরো রান্নাঘর মমা করছে। ও মা, তোমার ভাতটাও বেড়ে নিয়ে এসো, দুজনে একসাথে বসে খাবো। আচ্ছা, আমারটাও আনছি, কিন্তু খাওয়া শেষ করে তোমার মাকে ফোন করে বলবে কেমন হয়েছে। আচ্ছা, বলবো না হয়। ফুল আলু ভাজার সাথে লেবু চিপে খেতে কি যে মজা লাগলো, কি বলবো।